ইচ্ছাকৃতভাবে গ্যাপ দেই নাই কথাটা একেবারেই সত্য। তার কারণ আমার কাজ করার মতো পরিস্থিতি ছিল না। আমি না খেয়ে মারা যাই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিকজ আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে। আরে আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে, আমার নিজের তো একটা লাইফ আছে, আমি তো কাজ করতে পারি। আমার বাবার জন্য যেকোনো কিছুর দিকে মানে যেকোনো কিছুর সামনে দাঁড়াতে আমি প্রস্তুত। আমাদের ইন্ডিয়ার সাথে কাজ করার নীতিমালাতে অনেক পরিবর্তন দরকার। যে নীতিমালাগুলো ছিল সেই নীতিমালাগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর না হলে আমরা সেই নীতিমালাটা মানবো কেন? এই জন্য আমি ইন্ডিয়ার সাথে কখনো কোনো যৌথ প্রয়োজনে কাজ করিনি। আমি ইন্ডিয়াতে কখনো শুটিং করার দরকার মনে করিনি। কিন্তু একটি আনফরচুনেট ওয়েতে রাজকুমারের একটি অ্যাকশন দৃশ্য করার জন্য ইন্ডিয়ার সেটে আমারে কাজ করতে হয়েছিল। এটা নতুন মুখ খুঁজছিলাম এবং সেই সময় ইন্ডিয়ান সিরিয়াল খুব জনপ্রিয় ছিল বাংলাদেশের টেলিভিশনে। ইধিকা পাল বা তার পাসপোর্ট নেম টুম্পা পাল, সে রিমলি একটা ক্যারেক্টারে খুব জনপ্রিয় ছিল। আমার মা সেই সিরিয়ালটা দেখতেন। আমি তো মাঝে মধ্যে মার সাথে যখন বসতাম 9:30, 10:45, 10টা, 10:30টার দিকে, তখন আমি মাঝে মধ্যে দেখেছি। আমার মার এক প্রকার সুপারিশেই তাকে কাস্টিং করা। প্রথমে একটু কৌতূহলীভাবে জানতে ইচ্ছা করছে যে ধরেন দীর্ঘদিন ধরে তো ইন্ডাস্ট্রিতে থাকলেন, কাজ করলেন, সম্পর্কের জায়গাটা ধরেন আমরা একটা পলিটিসাইজ হয়ে গেছি হঠাৎ করেই। যে ঠিক আছে আপনার সাথে অনেক দিনের সম্পর্ক, সেটা হয়তো অন্য খাতে, কিন্তু মনে হয়েছে যে গত 2 বছর ধরে আচ্ছা ও কি লাল না কালো, এই ডিলেমাটা কেমন মনে হয়েছে আপনার কাছে? এই অভিজ্ঞতার কেমন 2 বছরের, গত 2-3 বছরের? যার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই আপনার, কিন্তু সেও হয়তো একটু অন্যভাবে কথা বলছে আপনার সাথে। এটা কিভাবে ব্যাখ্যা করবেন এই সম্পর্কের জায়গাটা ইন্ডাস্ট্রির ভেতরে? আসলে আপনাকে প্রথমেই ধন্যবাদ দেই যে একটা খুবই যুক্তিযুক্ত কোশ্চেন করছেন। আমরা একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে পার হয়েছি। ডিফিকাল্ট সময়ে তো ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। তো সেই অবস্থায় আসলে অনেকে অনেক রকম থিঙ্কিং বের করেছে, বলেছে। কিন্তু আল্টিমেটলি সব কি ঠিক বলেছে? সব কি ঠিক চিন্তা করেছে? এটা যারা বলেছে বা যারা করেছে তারা নিজেরাই একটা সময় বুঝতে পারবে যে আসলে কোন পরিস্থিতিতে কাকে কি বলা হচ্ছে। পরিস্থিতিটা এমন জটিল আকার ধারণ করেছিল যে আসলে সুস্থতা জিনিসটা আমাদের অঙ্গন থেকে, আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে হারিয়ে গিয়েছিল। সুস্থভাবে কেউ চিন্তা করতে পারছিল না। একটি গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে কাজ হচ্ছিল। একটি গোষ্ঠী তারা অনেক দূর পর্যন্ত আগিয়ে গিয়েছিল, অনেক কিছু করে ফেলেছিল আমাদের সাংস্কৃতিক অঙ্গনের। তারা যেভাবে যা করছিল সেগুলো আসলে আমাদের দেশের জন্য ক্ষতি হয়েছে। এন্ড অফ দ্য ডে আমরা তো দেশে আছি, আমরা তো দেশে থাকবো। এ দেশ ছাড়া আমাদের কোনো জায়গা নেই। আমরা পারি না এ দেশের বাইরে থাকতে, থাকার জায়গাও নেই, পারবো না। কিন্তু ওনারা কিছুটা সময়ের জন্য করলেন এবং চলেও গেলেন। তো আমি আসলে কারো নাম নিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের বিরাট বিরাট বোদ্ধা যাদেরকে আমরা মনে করতাম, তাদের এই টাইপের কর্মকাণ্ড আমাদেরকে কষ্ট দিছে। আমরা কষ্ট পেয়েছি। আমরা সেই জায়গাটাতে আর ফিরতে চাই না। আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা চিন্তা করছি যে এই কালো দিনগুলা ভুলে যে এখন সামনে কি করে আগানো সম্ভব। এটাই আমার উত্তর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই প্রসঙ্গটা বা এই লিগেসিটা হয়তো আরো একটু পরে আনবো, কিন্তু আমি সিনেমায় যাই। চলচ্চিত্রে আপনার একটা 2টো ব্লকবাস্টার হিট দেবার পর যে গ্যাপটা তৈরি হয়েছে, তাহলে এই ধরনের সংকটের কারণেই আপনি নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে গ্যাপটা দেননি। এটা খুব সরাসরি একটা স্টেটমেন্ট চাই আপনার কাছে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে গ্যাপ দেই নাই কথাটা একেবারেই সত্য। তার কারণ আমার কাজ করার মতো পরিস্থিতি ছিল না। আমি না খেয়ে মারা যাই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিকজ আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে। আরে আমি আওয়ামী লীগ দ্বারা নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে, আমার নিজের তো একটা লাইফ আছে, আমি তো কাজ করতে পারি। কিন্তু মানে কাজ করার মতো পরিস্থিতি তো বিলংস করছিল না। রাজনৈতিক অবস্থা বলেন আর সাংস্কৃতিক অবস্থাই বলেন।
দেশে যে পরিমাণ অরাজকতা চলছিল সেই মুহূর্তে, তাতে আসলে কি খুব বেশি কাজ করার মতো সম্ভব ছিল? যারা করেছে তারা ভালো করেছে। তারা এই সময়ে এই শূন্যতাটুকু পূরণ করেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমি আসলে কাজ করার মতো ফ্রিডম পাচ্ছিলাম না। আসাদ ভাই, গত ২ বছর বা ২.৫ বছর আগে যদি আমি ভুল না করি, আমার কোলাহলে আমরা ২টা কি ৩টা সেশন করেছি আমরা। তো সেখানে বেশ কিছু বিষয় আলোচনা আসছিল এবং তখন আপনি বলছিলেন যে ইন্ডিয়ার সাথে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা বৈধভাবে আমাদের একটু ফিল্টার করা প্রয়োজন। এবং সেগুলো নিয়ে এফডিসিতে আপনারা কথাও বলেছিলেন। ওই জি। বিষয়গুলো কি মনস্তাত্ত্বিক দিক দিয়ে, নীতিগত দিক দিয়ে আপনি এখনো ওই অবস্থানে আছেন নাকি সরে এসছেন? না, 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 সরে আসার কিছুই নেই। যা স সঠিক তা তো সঠিকই, যা ভুল তা ভুল। আমাদের ইন্ডিয়ার সাথে কাজ করার নীতিমালাতে অনেক পরিবর্তন দরকার। যে নীতিমালাগুলো ছিল সেই নীতিমালাগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর না হলে আমরা সেই নীতিমালাটা মানব কেন? এইজন্য আমি ইন্ডিয়ার সাথে কখনো কোনো যৌথ প্রয়োজনের কাজ করিনি। আমি ইন্ডিয়াতে কখনো শুটিং করার দরকার মনে করিনি। কিন্তু একটি আনফরচুনেট ওয়েতে রাজকুমারের একটি অ্যাকশন দৃশ্য করার জন্য ইন্ডিয়ার সেটে আমারে কাজ করতে হয়েছিল ২ দিন। এছাড়া আমি কিন্তু আ প্রেফার করি না ইন্ডিয়ার সাথে এভাবে কাজ করাটা। আমাদের নীতিমালাগুলো অনেক পুঙ্খানুপুঙ্খভাবে আ ঠিক করা দরকার। আমাদের মানে একটা উইন-উইন সিচুয়েশন দরকার। যে হুম, আমাদের পক্ষটা আমরা ঠিক রাখবো। আমাদের ভালোটা তো সবার আগে আমরা চাবো, তাই না? তো রাইট। আমাদের ভালো না হলে আমরা সেই নীতিমালা অনুযায়ী কাজ করাটা আমি মনে করি না ঠিক হবে। তো সেক্ষেত্রে যদিও বলে অনেকে যে প্রিয়তমায় ইন্ডিয়ান আর্টিস্ট নেয়া যেতেই পারে। তারপরেও ওই সময় বলেছিলেন সেই কথাটাও। তারপরও আমি আজকে একটু আবারও রিপিট করতে চাই। সেটা নিশ্চয়ই শুধুমাত্র কাস্টিং এর জন্য, মানে কোন যৌথ টেকনিক্যাল কোনো ইস্যু ছিল না নিশ্চয়ই? না, 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 একেবারেই কাস্টিং এর জন্য। কারণ আমি একটা নতুন মুখ খুঁজছিলাম হুম, এবং সেই সময় ইন্ডিয়ান সিরিয়াল খুব জনপ্রিয় ছিল বাংলাদেশের টেলিভিশনে। ইধিকা রাইট। পাল বা তার পাসপোর্ট নেম টুম্পা পাল। হুম, আ হুম, হুম, এ সে রিমলি একটা ক্যারেক্টারে খুব জনপ্রিয় ছিল। হুম, 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 আমার মা আ এই সেই সিরিয়ালটা দেখতেন। আমি তো মাঝে মধ্যে মার সাথে যখন বসতাম ৯:৩০, ৯:৪০, ১০টা, ১০:৩০ দিকে তখন আমি মাঝে মধ্যে দেখেছি। আমার মার এক প্রকার সুপারিশেই তাকে কাস্টিং করা এবং তাকে বাংলাদেশে নিয়ে এসে ওয়ার্ক পারমিট নিয়ে যথাযথভাবে সরকারকে আ স্বচ্ছ প্রক্রিয়ায় তার রেমুনারেশন এর এগেইনস্ট এ 25% ট্যাক্স দিয়ে আমরা তাকে কাস্টিং করে বাংলাদেশে শুটিং করেছি। এতে তো ভুল কিছু নাই। কারণ হুম, আমরা ওয়ার্ক পারমিট এর এগেইনস্ট এ ট্যাক্স দিয়ে যদি কাজ করি তা করতেই পারি। হুম, যেটা আমাদের ভুল হয়েছিল সেটা হচ্ছে তার পাসপোর্টে নাম ছিল টুম্পা পাল, উইদিন ব্র্যাকেট ইধিকা পাল এই জাতীয় কিছু। আমরা ফর্ম ফিল আপ এর সময় বা সাইনিং এর সময় ইধিকা পালটার নাম ইউজ করেছিলাম। আ কিন্তু পাসপোর্ট নাম্বারটা একই ছিল। সো মানুষ এখানে বলছিল তার নাম টুম্পা পাল, তার নাম কেন ইদিকা পাল দিল? আরে ভাই তার নাম টুম্পা পাল, তার নাম ইদিকা পাল দিছি। কিন্তু তার পাসপোর্ট নাম্বারটা ম্যাচ করো। তার পাসপোর্ট নাম্বার ম্যাচ করলেই তো হয়ে যায়। আমরা তো পাসপোর্ট নাম্বার তো একই দিয়েছি। রাইট। এটা তো ট্যাক্সের অফিসার দেখেছে এবং দেখে হেসেছে। হেসে বলেছে যে, "এখানে আপনার ভুল কোথায়? হুম, এখানে তো হুম, আপনার হুম। ভুল কোথাও নাই। আপনি তো পাসপোর্ট নাম্বার ডিসক্লোজ করেছেন।" সো অনেকে আছে অনেক কিছু না বুঝে আসলে এটাও তো বুঝতে হবে আমাদের এডুকেশনের হারের কি অবস্থা। আর অ এই কি বলে অবাধ অনলাইনের যুগে যে যেখানে যেভাবে পারছে যার এগেইনস্ট এ যা ইচ্ছে তাই বলে জি, দিচ্ছে। জি, 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 এটা সেটাই। এইটা এই আমরা এই ফ্রিডমটার খুব আনএথিক্যাল ইউজ করছি। অন্যান্য দেশেও তো এই অবাধ আ অনলাইনের যুগ। কিন্তু তারা কিন্তু এভাবে আনএথিক্যাল ইউজ করে না। যেই সুবিধাটা আমরা নিচ্ছি, আমরা বাঙালি জাতিটা জানি কেমন হয়ে গেছি। সুবিধাগুলার অসুবিধাটা আমরা আগে খুঁজে বের করি। সুবিধাগুলার সুবিধাটা আমরা নিতে চাই না। সো ব্যাপারটা একদমই। এরকমই। সেগুলো তো চলছে, আরো ড্রিল হচ্ছে। সেটা হচ্ছে শাকিব খানের সাথে আপনার ২ টো ছবি পরপর হিট হয়েছে। এর পরবর্তীতে গ্যাপ হয়েছে। নানান কারণে সেই বিষয়গুলো আস্তে, আস্তে আনবো। কিন্তু আ সম্পর্কের কি কোন ধরনের অবনতির কথা অনেক শোনা যাচ্ছিল। আপনাদের ভেতরে ঘোরতর শত্রুতাও তৈরি হয়েছে। এ ধরনের কথাও কেউ লেখার চেষ্টা করেছে। শত্রুতা কেন হবে? এবং শত্রুতা হওয়ার তো কিছু নাই। কেউ শত্রুতা বলেছে হওয়ার তো কিছু নাই। কাজ না হলে দেখা হুম, হয় না। আচ্ছা। আ সে কাজের মানুষ, আমি কাজের মানুষ। তার কাজে সে ব্যস্ত থাকে, আমার কাজে আমি ব্যস্ত থাকি। সো ওভাবে দুজন দুজনের সাথে সময় কাটানো হয়নি। এইটুকুই। শত্রুতা কিছু তৈরি হয়নি।
আচ্ছা, আচ্ছা। আসলে শত্রুতা শব্দটা হয়তো ভুল, কিন্তু আপনিও তার প্রতি মনঃক্ষুণ্ণ হয়েছিলেন, রাগান্বিত না, না, হয়েছিলেন। না। আমি তার কথা প্রতি বলেছেন। মনঃক্ষুণ্ণ হব কেন? বাংলাদেশের ১ নম্বর স্টার। তার প্রতি আচ্ছা, মনঃক্ষুণ্ণ হওয়ার রাইটই তো আমার নাই। আচ্ছা। না, স্টার হলেই যে মনঃক্ষুণ্ণ হইতে মানে হওয়া যাবে না না, সেটা হলো আমি কেন ঠিক না। মনঃক্ষুণ্ণ হব? সে আমাকে ভালো ব্যবসা দিয়েছে। রাইট, রাইট। ২ টা ছবিতে ভালো ব্যবসা দিয়েছে। তার প্রতি মনঃক্ষুণ্ণ হওয়া তো আমার সাজে না। হুম, 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 হুম। আসলে আজকে একটু খোলামেলা কয়েকটা প্রসঙ্গ নিয়ে আসবো। আপনার নতুন ছবি নিয়ে তো আসবোই। তবে তার আগে একটু জানতে চাই যে ধরেন এই যে সম্পর্কের কথা ১ম প্রশ্নে যে বললাম, ক্রোধের জায়গা তৈরি হয়েছে। ধরেন আপনারও অনেকের প্রতি ক্রোধ থাকতেই পারে। যেহেতু রাজনৈতিকভাবে আপনি একটা পারিবারিকভাবে বিলং করেন এবং রাষ্ট্রপতি পুত্র এই ট্যাগলাইনটা আপনার পারিবারিকভাবে নিতে হয়। তো এই জায়গায় আপনার প্রতি আলাদা ঈর্ষা বা আপনাকে আলাদাভাবে দেখে, আলাদা ক্রোধের জায়গা তৈরি হয়ে আপনার প্রতি রেগে থাকে। এরকম কেমন দেখেন? এই পারিপার্শ্বিক অবস্থা, এই পরিচয়টায় আপনার কতটা বেনিফিটেড, কতটা লুজার আপনি? না, এটা থেকে তো একেবারেই লুজার। বেনিফিটেড এর তো কিছু নাই। তার কারণ আনফরচুনেটলি তো আ পরিবর্তিত সিচুয়েশন এ রাষ্ট্রপতির উপর দিয়ে যা গিয়েছে, তা তো আমি সবচেয়ে পাশে থেকে দেখেছি, আমি জানি। তো হুম, রাষ্ট্রপতি হওয়ার আগে সে তো আমার বাবা। তো বাবার প্রতি ছেলের চিরন্তন ভালোবাসা থাকবেই। বাবার জন্য যেকোনো কিছু মাথা পেতে নেওয়ার জন্য আমি প্রস্তুত সবসময়ই। আ আমার বাবার জন্য যেকোনো কিছুর দিকে মানে যেকোনো কিছুর সামনে দাঁড়াতে আমি প্রস্তুত। আসলে এটা নিয়ে যে নেগেটিভিটি তৈরি হয়েছে বা যেগুলো কথাবার্তা বলা হচ্ছে, হবে, হয়েছে, সেগুলো অনেকেই তো অনেক কিছু না জেনে, না শুনে, না বুঝে বলে। সো সবকিছু সবসময় ধরতে নাই। সময় সবকিছু বলে দিবে। আমি জি, জি। বলব সময় সবকিছুর উত্তর দেবে।